আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে জিনিসটা দেখাবো, আমরা এখানে দেখতেই পাচ্ছি একটা লোগোর সাথে একটা আইকন আছে। আইকনটা অবশ্যই লায়নের, অর্থাৎ হলো সিংহর যে শেপটা আছে সেই শেপের মাধ্যমে করা, আর এখানে হলো টেক্সট আছে। তো এইটাকে আমরা গোল্ডেন রেশিওর মাধ্যমে করার চেষ্টা করব। তো গোল্ডেন রেশিও দরকার, মানে এই আপনার এই আইকনটাকে আমাদের ক্লায়েন্ট এটাকে বলছে যে গোল্ডেন রেশিওর মাধ্যমে করতে হবে। তো চলুন গোল্ডেন রেশিওতে কিভাবে কাজ করতে হয়, তো চলুন। আচ্ছা, তো এখন আমি সার্কেল নিব। সার্কেলের যে মাপ, গোল্ডেন রেশিওর যে মাপ, সেই মাপটা এখানে নিব। হ্যাঁ, তারপরে যে 100 618 বাই 618 এটা দিয়ে দিলাম। তো দেখেন আমাদের এটা মাপ চলে এসছে। তো এটা যে মাপ, তারপরে আমরা 382 ইভেন 382, এটা আমাদের একটু বেশিটা। তো আমরা দুইটা মাপ অলরেডি পেয়ে গিয়েছি। এখন আমাদের এটা নিব 236 যে আমাদের বৃত্ত হয়ে গেছে। আচ্ছা, তারপরে এগেন আমি 145। আচ্ছা, এটা হয়ে গেছে। তারপরে 90, এরপর লাস্ট হলো 55। তো সুন্দর, আমাদের গোল্ডেন রেশিওর যেগুলো মাপ সেগুলো হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে সাইজ করব, অর্থাৎ সুন্দর করে সাজানোর চেষ্টা করব। তো দেখেন, তো এই যে তো বন্ধুরা, এই যে এটা দেখছেন। তো এরপরে আমি এটা এখানে নিয়ে আসলাম। তো এই ফ্রেমে আর কি সম্পূর্ণ জিনিসটাকে সাজাবো। তো আবার এইটাকে এখানে খুবই সিম্পল ভাবে নিয়ে যাচ্ছি আমরা শেপটাকে সুন্দর করে সাজায় নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমাদের ফুল পারফিউমটা ওকে। তো এইখানে যেটা করতে হবে, এইভাবে নিয়ে
হচ্ছে গোল্ডেন রেশিওর আর কি মেন ফেস। তো মেন ফেসটা এইটাকে ধরলাম আমরা, এটাকে ধরে অ্যালাইনে যাব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তো তারপর আমরা এইটাকেও নিব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তো তারপরে যেগুলোকে আমরা সম্পূর্ণটাকেই হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তো এইটা আমাদের পুরো ফ্রেম আকারে হয়ে গেল। তো এখন আমাদের যে জিনিসটা দরকার, এই যে লায়নেক আমরা এখানে নিবো, যেহেতু আমাদের হচ্ছে যে এই যে গোল্ডেন রেশিও দিয়ে আমাদের এই লাইনকে তৈরি করতে হবে। লাইনকে আসলে ভেক্টর বানাতে হবে এই লাইনের ফেসটা। তো এখান থেকে আমরা হচ্ছে যে একটা, এই একটা, এই একটা, এই একটা, আর একটা, এগুলো সব কটাকে কপি করে নিয়ে আসলাম। তারপরে এই একটা কটাকে কপি করে নিয়ে এসে হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই যে আমরা বৃত্ত আকারে করে নিলাম, এটাকে আমরা গ্রুপ করে নিলাম। ঠিক আছে, আর এইটাতে আমাদের ডিজাইন তৈরি করতে হবে। তো আমাদের প্রথমে দেখা যাচ্ছে যে এইটা আছে, তো আসলে এইটাকে আমরা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে আমরা গোল্ডেন রেশিওটা তৈরি করে ফেলাইছি। তো এখন আমরা এটা কাটাকাটি করতে হবে। তো কাটাকাটি করার জন্য আমরা কোন টুল ইউজ করবো সেটা তো আপনারা জানেন। এছাড়াও যদি যারা না জানেন তারা এটি দেখে নেন, শেপ বিল্ডার টুলস নামে একটা টুলস আছে। এই টুলস এর মাধ্যম দিয়ে দেখেন আমরা জাস্ট খুবই সিম্পলি ভাবে এভাবে ধরবো আর এভাবে কেটে দিব। তো দেখতেই পাচ্ছেন ধরতেছি আর কেটে দিচ্ছি খুবই সিম্পলি ভাবে। তো টোটাল জিনিসটা দেখেন কেটে গেল খুবই সিম্পল ভাবে। আপনারাও আশা করি এভাবে পারবেন। যদি না পারবেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমার পুরো গোল্ডেন রেশিওটা, আসলে ভিডিওটা শর্ট করছি কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন গোল্ডেন রেশিওর যেই অনেক তার ছিল বা অনেকগুলো স্ট্রোক ছিল, ইলিপস টুলস এর মাধ্যমে যে স্ট্রোক গুলো এগুলো কাটতে একটু সময় লাগছে। তো এই জন্য আমি জিনিসটা অ্যাকচুয়ালি হিডেন করে রাখছিলাম। তো আপনারা দেখতেই পাইলেন যে দেখেন আমি সুন্দর করে একটা জিনিসটুকু এইভাবে আর কি স্ট্রোক করার পরে তারপরে আমি এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি এবং তারপরে আমি স্ট্রোকটা অফ করে ফিল কালার ইউজ করে, এই যে ফিল কালার ইউজ করে সুন্দর করে এটাকে আমি গোল্ডেন রেশিও ভেক্টর আকারে তৈরি করছি। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।